হ্যালো ভিউয়ার্স, মেকাট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ভাইব্রেশন সেন্সর সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকছে ভাইব্রেশন সেন্সর কি, কেন ব্যবহার করব, এর প্রকারভেদ দেখতে কেমন, এর পিন আউটগুলি কি কি এবং একটি ভাইব্রেশন সেন্সর কিভাবে কাজ করে, এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা জানব। তো চলুন শুরু করি। প্রথমেই আমরা জেনে নিই ভাইব্রেশন সেন্সর কি। ভাইব্রেশন সেন্সর অর্থাৎ কম্পন সেন্সর। কম্পন সেন্সর পিজোইলেকট্রিক সেন্সর হিসেবে পরিচিত। ভাইব্রেশন সেন্সর যে কোনো নড়াচড়া বা কার্যকলাপ শনাক্ত করে এবং রেকর্ড করে এবং এটি সংযুক্ত মেশিন বা সিস্টেমে ডাটা বা সংকেত প্রদান করে। এবার জেনে নিই ভাইব্রেশন সেন্সর কেন ব্যবহার করব। কোনো বিপজ্জনক কার্যকলাপ থাকলে এই সেন্সর সংকেত পাঠাতে সাহায্য করে। একটি কম্পন সেন্সর এমন একটি ডিভাইস যা এটি প্রদত্ত সিস্টেম, মেশিন বা সরঞ্জামের অংশে কম্পনের পরিমাণ এবং ফ্রিকোয়েন্সির পরিমাপ করে। এই পরিমাপগুলি সম্পদের ভারসাম্যহীনতা বা অন্যান্য সমস্যাগুলি শনাক্ত করে এবং ভবিষ্যতে ভঙ্গনের পূর্বাভাস দিতে ব্যবহার করা যেতে পারে। এরপরে জেনে নিই ভাইব্রেশন সেন্সর এর প্রকারভেদ। ভাইব্রেশন সেন্সর বিভিন্ন ধরনের হয়ে থাকে। তার মধ্যে অ্যাক্সেলেরোমিটার, স্ট্রেন গেজ, ভেলোসিটি সেন্সর। ভাইব্রেশন সেন্সর দেখতে কেমন? নিচে কয়েকটি ভাইব্রেশন সেন্সর দেখানো হলো। তার মধ্যে অ্যাক্সেলেরোমিটার এর পিন আউট, গ্রাউন্ড, ভিসিসি, সিএস, ইন্ট 1, ইন্ট 2, এসডিও, এসডিএ, এসসিএল। এরপরে ডিজিটাল ভাইব্রেশন সেন্সর মডিউল দেখব। এটি ডিজিটাল ভাইব্রেশন সেন্সর। ডিজিটাল ভাইব্রেশন মডিউল সেন্সর এর পিন আউট। প্রথম পিনটি ভিসিসি, গ্রাউন্ড এবং শেষের পিনটি ডিজিটাল আউটপুট। এবার আমরা জেনে নিব ভাইব্রেশন সেন্সর যেভাবে কাজ করে। ভাইব্রেশন সেন্সর যে কোনো নাড়াচাড়া বা কার্যকলাপ শনাক্ত করে এবং রেকর্ড করে এবং এটি সংযুক্ত মেশিন বা সিস্টেমে ডাটা বা সংকেত প্রদান করে। এটি শিল্প এলাকা যেমন গ্যাস এবং তেল, খাদ্য ও পানীয়, খনি, ধাতুর কাজ, কাগজ, বায়ু শক্তি, বিদ্যুৎ উৎপাদন, কম্পন সেন্সর প্রয়োজন হয়। এ ধরনের বিভিন্ন সেক্টরে কম্পন সেন্সর প্রয়োজন হয়। এই ছিল আজকের ভাইব্রেশন সেন্সর সম্পর্কে টিউটোরিয়াল। সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।